নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে নক্ষত্র সিরিজে আপনাদের আবার স্বাগত জানাই। আজকের আলোচ্য নক্ষত্র রোহিণী নক্ষত্র, বৃষ রাশির দ্বিতীয় নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। নরগণ 10 ডিগ্রি থেকে 23-20 মিনিট পর্যন্ত ব্যাপ্ত। নক্ষত্রের দেবতা ব্রহ্মা, প্রতীক গরুর গাড়ি। রোহিণী নক্ষত্র সৃষ্টির কারক, যেহেতু ব্রহ্মা সৃষ্টির দেবতা। আরোহণ সাজসজ্জার নক্ষত্র কল্পনা করা হয় রোহিণীকে। চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করলে উচ্চস্থ চন্দ্র বলা হয়। পুরাণ মতে চন্দ্রের 27 রানীর মধ্যে রোহিণী ছিল সবচাইতে প্রিয় রানী। রোহিণী নক্ষত্রের পুরুষদের মধ্যে একটু উত্তপ্ত মেজাজ দেখা যায়। তাদের বিশ্বাসের একটি নির্দিষ্ট ধ্যান ধারণা রয়েছে যা তারা মেনে চলে এবং সম্পর্কের ব্যাপারে খুব একগুঁয়ে। কিছু সম্পর্কের ক্ষেত্রে তাদের মানসিক পরিবর্তন করা খুব কঠিন। এই নক্ষত্রের পুরুষেরা একজন পরিপূর্ণতাবাদী এবং নিজের দোষ ত্রুটিগুলো নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গীর বিরক্তির কারণও হতে পারে। প্রেমে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা খুব পরিবার ভিত্তিক এবং তাদের কাছের খুব প্রিয়জনদের জন্য ত্যাগ করতে প্রস্তুত। তারা স্বাভাবিকভাবে খুব মনোযোগ অনুসন্ধানী এবং এমন লোকের সাথে ভালো বন্ধন রাখতে চায় যাদের সাথে তারা কমফোর্টেবল ফিল করে। এবার রোহিণী নক্ষত্রের পেশা কিরকম হয়? রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা 30 বছর পর্যন্ত তার কর্মজীবনের সামান্য উত্থান পতনের মুখোমুখি হতে পারে। যাই হোক, এই চ্যালেঞ্জগুলি তাদের জীবনে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে আসে। এই নক্ষত্রের মানুষদের জীবনের সর্বোত্তম পর্যায় হলো 38 থেকে 50 বছরের মধ্যে বয়স। যদি একজন ব্যবসায়ী নেটিভ তার অংশীদারদের থেকে সতর্ক থাকেন তাহলে এদের জন্য ভালো, কেননা এরা কখনো কখনো প্রতারণার শিকার হন। ব্যবসায় আপনার পরিকল্পনাগুলি গোপন করবেন যদি আপনি সেগুলি এক্সিকিউট করতে চান। এবার পুরুষদের সামঞ্জস্যপূর্ণ কিছু বিষয় বলি। রোহিণী নক্ষত্রের পুরুষেরা পিতার সাথে সামঞ্জস্য হতে পারে। পুরুষটি তার মায়ের সাথেও কিছু সংযুক্ত থাকতে পারে এবং মায়ের কাছ থেকে তারা উপকৃত হয়। পুরুষ নেটিভ কঠোরভাবে ধার্মিক হবে না, তবে আধুনিক এবং পুরনো মিশ্রণ এদের মধ্যে পাওয়া যায়। এই সংমিশ্রণ তাদের বিবাহিত জীবনের জন্য ভালো বন্ধন তৈরি করে এবং তাকে তার স্ত্রীর সাথে মিল রাখার ক্ষেত্রে সহযোগিতা করে। এই নক্ষত্রের পুরুষদের স্বাস্থ্য কেমন হয়? রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষের স্বাস্থ্য একটু দুর্বল হয়। এই লোকেরা সাধারণত রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হয়। তাই শরীরে রক্ত সংক্রান্ত যে কোনো সমস্যাকে এদের অবহেলা করা উচিত নয়। নেটিভকে অবশ্যই তার চিনি খাওয়ার নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার নারীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। পুরুষদের বৈশিষ্ট্য তো আলোচনা করলাম। রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া নারীরা কোমল হয় এবং তারা সুসভ্য বলে পরিচিত। এদের মধ্যে ঐতিহ্যগত মূল্যবোধ রয়েছে যা তাদের আধুনিক প্রচেষ্টা অনুশীলন থেকে অনেক সময় বিরত করে না। রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া নারী আবেগপ্রবণ এবং তাই ভেতর থেকে দুর্বল। যাই হোক, আপনি তার মুখে সেই দুর্বলতা কখনোই শুনতে পাবেন না। এছাড়াও আপনি যদি মহিলাটিকে বিরক্ত করার চেষ্টা করেন তবে আপনি তার কাছ থেকে ফিরে যাবেন। এদের ঘিরে কৌতুক করার চেষ্টা করার আগে নিজেদেরও ভাবতে হবে আমাদের দোষত্রুটি কি আছে, কেননা ভদ্রমহিলা খুব খোলা মনের মানুষ হন এবং খোলা মনের মানুষের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মহিলাদের সামঞ্জস্যপূর্ণ বিষয়টা রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা একটি সামঞ্জস্যপূর্ণ পারিবারিক জীবন উপভোগ করার জন্য বেঁচে থাকেন এবং যেখানে সবাই তাকে সমর্থন করেন বা তিনি সমর্থন পান। তিনি বিয়ের পরও তার স্বামীর সাথে ভালো বন্ধনে আবদ্ধ থাকেন এবং তাতে সক্ষম হন এবং সন্তানদেরও ভালোবাসেন। যাই হোক, প্রতিবার এবং ঈর্ষার কারণে তিনি হয়তো অপোজিটের মানুষটাকে সন্দেহ করতে পারেন। এই ধরনের সন্দেহের বেশিরভাগই একটি কঠোর সত্য সমর্থন এমনটা ভাবার কোনো কারণ নেই। এটি একটি জিনিস যা তাকে পরিপূর্ণ বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে। এতে লাগাম টানা জরুরি। মহিলাদের স্বাস্থ্য।
রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া নারীদের স্বাস্থ্য চিন্তার কারণ সেরকম দেয় না। যাই হোক, মহিলাকে অবশ্যই কিছু ছোটোখাটো অসুস্থতার বিষয়ে যত্ন নিতে হবে, যা উপেক্ষা করলে তার সমস্যা বাড়তে পারে, যেমন পায়ে ব্যথা, স্তনে ব্যথা এবং মেন্সের সমস্যা। এবার রোহিণী নক্ষত্রের প্রত্যেক নক্ষত্রের মতো রোহিণী নক্ষত্র 4টে পাদা আছে। এক একটা পাদা নিয়ে ছোট করে আলোচনা করে নিই। রোহিণী নক্ষত্রের প্রথম পাদ, এই পাদটি মেষ রাশিতে পড়ে এবং মঙ্গল দ্বারা পরিচালিত হয়। এই পাদে জন্মগ্রহণকারী ব্যক্তি ব্যবসায়িক লেনদেন খুব ভালো করেন। এছাড়াও ব্যক্তিটি অত্যন্ত বাস্তববাদী হবে এবং ব্যয় করার প্রবণতা থাকবে। এই মানুষদের তাদের শান্ত স্বভাবের জন্য চিহ্নিত করা হয়। দ্বিতীয় পাদা, এই পাদাটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত বৃষ রাশির নবাংশে পড়ে। এই পাদাতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মানি মাইন্ডেড, তাদের বস্তুগত মূল্যের জন্য সবকিছু ওজন করার একটি সাধারণ প্রবণতা রয়েছে। এই জাতীয় মানুষদের একটি বড় সামাজিক বৃত্ত থাকতে পারে। তৃতীয় পাদা, এই পাদাটি বুধ দ্বারা পরিচালিত মিথুন নামাংশে পড়ে। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের বিজ্ঞানের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকে, তবে তাদের জীবনে ধৈর্যের অভাব রয়েছে এবং তাই স্টক মার্কেটের মতো ক্রিয়াকলাপের সাথে লড়াই করে, যা তাদের অনেক সময় অনেক সমস্যাও দেয়। চতুর্থ পাদা, এই পাদাটি চন্দ্র দ্বারা পরিচালিত কর্কট নবাংশে পড়ে। এই পাদাতে জন্মগ্রহণকারী লোকেরা ধর্মপ্রাণ হন। তারা ধর্ম এবং ধর্মীয় গ্রন্থে বিশ্বাসী, তবে তারা শিল্পের চেয়ে ব্যবসায় বেশি উন্নতি করে। রোহিণী নক্ষত্র এবার আলোচনা করে নিই যে 2024 কেমন যাবে। রোহিণী নক্ষত্র 2024-এর জন্য নতুন বছরে কি আছে একটু ছোট্ট করে আলোচনা করব। এই বছর শনির ভূমিকা আপনাদের জন্য একটি নায়কের ভূমিকা পালন করবে। সম্ভাব্যভাবে আপনি কিভাবে আপনার জীবনকে উপলব্ধি করবেন বা করছেন তা অনেকটা পরিবর্তন করবে এবং তা ব্যক্তিগত এবং পেশাদারি দুটো স্তরে। আগস্টের কাছাকাছি কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি ব্যবসায় থাকেন তবে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আকস্মিক সমস্যা বা পরিস্থিতি থেকে সতর্ক থাকবেন। সমস্যাগুলি যে কোনো জায়গায় দেখা দিতে পারে, তবে চূড়ান্ত পর্যায়ে বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে ভাগ্য নিয়ে আসবে। আপনি কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিতে অনুকূল সমর্থন পেতে পারেন। পর্যাপ্ত গ্রহ সমর্থন পাবেন এবং আপনাদের উচ্চাভিলাষী প্রকল্পগুলি কাজ করার এটাই সঠিক সময়। বিভ্রান্তি এড়িয়ে চলুন, বিশেষ করে যদি আপনি ব্যবসা করেন। আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার আগে আরো মানসিকভাবে শক্তিশালী হতে হবে। বছরের শেষের দিকে যে কোনো মিটিং, উপস্থাপনা বা আলোচনা আপনার পক্ষে কাজ করবে। প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024 একটু আলোচনা করে নিই। আপনি প্রেমের জীবনকে মধুর করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবেন, তবে জুন থেকে আগস্ট পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। সংবেদনশীল উত্থান পতন আপনার মানসিক দৃষ্টিভঙ্গির উপর অনেক বেশি প্রভাব ফেলতে পারে। আপনার আবেগপ্রবণ প্রকৃতি আপনার প্রেম জীবনের সামঞ্জস্যকে বিপন্ন করতে পারে, সতর্ক থাকবেন। বয়স বাড়ার সাথে সাথে আপনি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে পারেন। আপনি প্রেম, সৌন্দর্য এবং করুণা এবং অন্যের প্রতি স্নেহ, সহানুভূতি ইত্যাদি হয়তো তৈরি হবে। আপনার জীবনসঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো এটাই উপযুক্ত সময়। যাই হোক, সারা বছর একে অপরের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস গুরুত্বপূর্ণ হবে। অর্থরাশিফল 2024 বছরের 3 মাস আপনার আর্থিক পরিকল্পনা, ঋণ বা ধার নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পর্যায়ে হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বিনিয়োগ পর্যালোচনা করুন, যা আপনাকে আইনিভাবে সমস্যায় ফেলতে পারে। মে মাসের দিকে কিছু পুরনো আর্থিক বিষয় আপনাকে সবচেয়ে বেশি চিন্তার কারণ তৈরি করতে পারে। বছরের মাঝামাঝি সময়ে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ধারাবাহিকভাবে সতর্ক থাকুন। ধীরে ধীরে সংশোধনমূলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য এটি একটি আদর্শ সময় হতে পারে। বছরের শেষ নাগাদ আপনার আয় এবং সঞ্চয় ক্ষমতা ক্রমাগত উন্নতি হবে, এটা ভালো খবর।
স্বাস্থ্য কেমন যাবে 2024-এ? এই বছর আপনি মানসিক উত্থান পতনের মুখোমুখি হবেন এবং অপ্রয়োজনীয় চাপ গ্রহণ করতে হতে পারে। সতর্ক থাকবেন। সুস্থ থাকার জন্য অপ্রয়োজনীয়ভাবে নিজের বোঝা বাড়াবেন না। পরিবর্তে একটি শিথিল এবং ধীর গতির পদ্ধতি অবলম্বন করুন। বছরের মাঝামাঝি সময় আপনি ভালো বোধ করবেন এবং আপনি আপনার নিজের ছন্দে ফিরে আসবেন। যাই হোক, বছর বাড়ার সাথে সাথে আপনার স্বাস্থ্য সুন্দর হতে থাকবে, বেটার হতে থাকবে। দুগ্ধজাত দ্রব্য, মধু এবং প্রাকৃতিক শর্করা জাতীয় জিনিস আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং উপযোগী খাদ্য। সারা বছর যোগব্যায়াম এবং প্রাণায়ামের নিয়মিত অনুশীলন বজায় রেখে আপনাকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাগুলি অ্যাভয়েড করতে হবে এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।